সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো তরুণ প্রজন্মের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন সাধারণত বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকি। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্টকে। তো প্রথমে আসুন আমরা মতিঝিলের সমাবেশকে ঘিরে আমাদের মিডিয়াগুলোতে কিছু কথাবার্তা আসছে। তো আসুন আপনি যদি কিছু বলতেন আমাদের। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন যে ফরিদউদ্দিন মাসুদ সরকারের কঠোর নিরাপত্তা এবং কি অনেক টাকা বাজেটের সমাবেশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা যদি কিছু মিডিয়া দেখি, যেমন বিবিসি বাংলার মতো একটা স্বনামধন্য মিডিয়া, তাদের নাম যে একটা রিপুটেশন ছিল সেটা পুরোপুরি ভাবে নষ্ট করে দিছে। যে এটাকে বিশাল সমাবেশ বলার পর এখানে হাতে গুলি 300 মানুষ হবে না। যে সমাবেশ হয়েছে তার থেকে পুলিশ ছিল, নিরাপত্তা বাহিনীর লোক ছিল বেশি। সো আরেকটা কথা শুনেছি রাস্তা থেকে আপনার দোকানগুলো তুলে দেওয়া হয়েছে, প্রায় 200 মাইক নাকি শহরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে হচ্ছে কি, ধরেন ওই যে যতগুলো শ্রোতা ততগুলো মাইক না হলে হয় না, ঠিক আছে? প্রত্যেকজন শ্রোতার জন্য এক একটা মাইক দেওয়া হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং জিনিস লাগছে, আপনার এটা একটা প্রথম সমাবেশ দেখলাম যেটার জন্য লাল গালিচা সংবর্ধনা, রাস্তা জুড়ে লাল গালিচা বিছানো, কিন্তু আসলে মানুষ কিছুই ভাবে না। আর বিবিসি বাংলা যে কথাটা বললেন সাংবাদিকতা, ইটিভিতে দেখলাম আমরা সব মিডিয়া 71 টিভি ছাড়া, 71 টিভি একটা মজার বিষয় হচ্ছে অডিয়েন্স দেখাইছে, কিন্তু 71 টিভি এবং বিবিসি বাংলার ভিউটা নিচে হচ্ছে অডিয়েন্স থেকে স্টেজ, আর শুধু স্টেজ অ্যাকচুয়ালি দিয়েছে, মানে যাতে এই যে লোক শূন্যতা যেটা চোখে না পড়ে। আর একটা জিনিস যে লাইভ প্রোগ্রামটা যে করলো, পুরো লাইভ প্রোগ্রামে কিন্তু একবারের জন্য মানে অডিয়েন্সকে দেখানো, মানে কথাটা যেটা বলতে চাচ্ছেন যে মানে একদম লোক হয়নি, এটা হচ্ছে বিবিসি এটাকে দেখিয়েছে যে লোক আছে। এটা হচ্ছে যে কি রকম, যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রোগ্রামগুলোর মতো কর্মী থেকে নেতা বেশি, এই কারণে আসলে কি বলে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ফেসবুকে যেটা দেখলাম, ফরিদউদ্দিন মাসুদ এখানে বক্তব্য দিয়েছেন যে ইসলাম ব্যাংকে যারা অ্যাকাউন্ট আছে তারা দুজকে যাবে, তারা মুসলমান নয়। ইসলাম ব্যাংকে এটা কি আমরা কোনো সমাবেশে বক্তব্য দিয়েছিলেন যে, কিন্তু আজকে দেখলাম ওনার ছবি সহ ইসলাম ব্যাংকে ওনার 2000 সালে কিংবা 2001 সালে দীর্ঘদিন ধরে ইসলামিক ব্যাংকিং এর সাথে ব্যাংকের সঙ্গে আমার কাছে লেনদেন করে আসছে। এক্স্যাক্টলি ছবিটা আছে, আপনি যদি এখানে দেখেন। দর্শক, আমি আপনাদেরকে সাধারণত দেখানোর জন্য একটু বলছি যে ফরিদউদ্দিন মাসুদ উনি একবার বক্তব্য দিয়েছিলেন যে ইসলামী ব্যাংকের সঙ্গে যদি আপনারা লেনদেন করেন তাহলে এটা হারাম হবে। কিন্তু দেখা যাচ্ছে উনি গত কয়েক বছর ধরে, দীর্ঘ সময় ধরে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করে আসছেন। তো এটা জাতির কাছে একটা প্রশ্ন থাকলো, উনি নিজেই প্রশ্ন থাকলো না, মানে আপনি যেটা বলেন যে প্রশ্ন থাকলো, আসলে প্রশ্নটা উনি রেখেছিলেন, আর এটা হচ্ছে উত্তর, যে তার কথার মধ্যে যে কোনো ভারসাম্য নেই, সে যে মুখে যা বলতেছে সেটাতে আসলে আপনার কাছে আসছি। উনি কি শাহবাগের সঙ্গে ওনার কিছু কথাবার্তা আমরা শুনছি? হ্যাঁ, আপনি যদি দেখেন যে নাস্তিক যে ব্লগার গুলো আছে ওদের সাথে উনি গিয়ে একাত্মতা পোষণ করছে, সেটা নিয়ে সবগুলা যে হক্কানি আলেম যারা, উনাকে ওলামা মাসুদ বলছে। আরেকটা কথা, এখানে আপনি শুধু ফরিদউদ্দিন মাসুদকে দোষ দিলে হবে না, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা হিপোক্রেসি এখানে, ঠিক আছে? আপনি যদি দেখেন নির্বাচনের আগে আওয়ামী লীগ বলছে ধর্মবিদ্বেষী কোনো কিছু করবে না, কিন্তু তারা অনেক কিছু করছে, আমরা দেখছি। আসলে মূলত সমাবেশটা এক কথা বলা যায় যেটা ওলামা লীগের সমাবেশ হচ্ছে না, এটা একটা প্রমাণ দিই আপনাকে। যেমন নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে, মানে ফাঁসি না, অ্যাকচুয়ালি নাস্তিকতা এই যে ব্লগিং লেখা হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু সমাবেশ ছিল। এক্স্যাক্টলি যখন ক্লেমটা আসে আমার দেশে পত্রিকার পরপরই, শুক্রবারে জুমার পরে কিন্তু বাংলাদেশে ওলামারা মাঠে নামছিল, ওখানে কিন্তু পুলিশ গুলি করে লোক মারছে, ওইখানে পুলিশ গুলি করে লোক মারছে, আর এইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আপনার মেটাল ডিটেক্টর দিয়ে প্রোগ্রাম আরো ভালো করে দিচ্ছে। ঠিক আছে, এই বিষয়ে আমরা আসছি আবার। আরেকটা ইন্টারেস্টিং যে সমাবেশটা শুরু হয়েছে জামাত ইসলামের নাকি একটা গান দিয়ে, ইসলামিক গান দিয়ে, সেটা কি যেন একটা মতিউর রহমান মল্লিক ওনার একটা ইসলামী সঙ্গীত দিয়ে, সেটা কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন জামায়াতকে নিষিদ্ধ করা সমাবেশে জামায়াতেরই গান বাজানো হয়েছে। ঠিক আছে, আমরা অন্য একটা পয়েন্টে আসছি। অত্যন্ত দুঃখজনক ভাবে আমাকে বলতে হচ্ছে যে একটা ব্যাপার যেটা বাংলাদেশে এখন ইদানিং মানে ওমেন, যাদেরকে মহিলাদের উপর অত্যাচার একটু বেশি বেড়ে গেছে। তো একটা বিষয় আমি এখানে পয়েন্ট আউট করতে যাচ্ছি যে ডক্টর জাকিয়া ফারজানা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, ওনার ঘটনাটা, একটা ইনসিডেন্টটা যদি কিছু বলতেন। যেটা হচ্ছে আমরা দেখেছি ফেসবুক এন্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ডক্টর জাকিয়া ফারজানার আরেকটা পরিচয় যে কারণে যিনি পরিচিত হয়েছে, তিনি হচ্ছে জামাতের ঢাকা মহানগরী কর্মী সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ হন উনি, এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
তাকে যতটুকু আমরা শুনেছি যে পুলিশ শফিকুর রহমান মাসুদ শফিকুল ইসলাম মাসুদকে ধরার জন্য হয়তো বা তাকে অ্যারেস্ট করার জন্য খুঁজছিল, তাকে না পেয়ে তার ওয়াইফের উপরে এই টর্চারটা করলো। And সে তার বাবাও ইনফ্যাক্ট জেলে। ওনাকে ধরা হয়েছে কোথা থেকে, ওনার বাসা থেকে না? না, উনি অ্যাকচুয়ালি ওনার বাবাও জেলে, উনি ওনার বাবা তেলেঙ্গানা জামাতের একজন আমির এবং উনি বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, তো ওনার বাবাকে উনি দেখতে গিয়েছিলেন জেলখানায়, অন দ্য ওয়ে ব্যাক ওনাকে পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছে। পুলিশের ব্যাপারে আমার একটা মিডিয়ার মাধ্যমে আরেকটি কথা শুনেছি, ওনার নাকি 1.5 বছরের একজন শিশু, 1.5 বছরের একজন বাচ্চা আছে। এন্ড শুধু বাচ্চা আছেই না, তার পুরো ফ্যামিলির উপরে কিন্তু পুলিশ অ্যাটাক করছে। তার হাজবেন্ড কিন্তু পলাতক, মানে ফেরারি অ্যাকচুয়ালি। তার বাবাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে রেখেছে এবং তাকেও সর্বশেষ আপনার কাছে আসি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন 1.5 বছরের একটা শিশুর মাকে যখন গ্রেফতার করা হয় তখন শিশুটার এবং মায়ের অবস্থাটা বুঝতে হবে। আমরা যদি ইনফ্যাক্ট দেখি যে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছেলে জয়, ও কিন্তু মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়েছে। আমরা আরো কয়েকদিন আগেও দেখছি যে ছাত্রী সংস্থার একজন মেয়েকে, ওই মেয়েটা আজকে বাচ্চা প্রসব করছে, যে তাকেও গ্রেফতার করা হয়েছে যে রাজনৈতিক কারণে। এখন যদি পাকিস্তানি আর্মিরা যে বর্বরতা চালিয়েছে, আমি তো ইনফ্যাক্ট দেখতেছি যে আমাদের পুলিশ তার চেয়ে বেশি বর্বরতা করছে, যে প্রেগন্যান্ট উইমেনদেরকে গ্রেফতার করতেছে, যে বাচ্চা সহ ছোট বাচ্চা সহ মাকে গ্রেফতার করতেছে। সেটা পাকিস্তানি বাহিনী কি করে না? পাকিস্তানি বাহিনী যদি করতো তাহলে আমাদের শেখ হাসিনা বা জয় এটার কিন্তু ভিকটিম হতো। পুলিশের অত্যাচারের বিষয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটু short করে বলুন, আমরা আমাদের সময় 71 সালে খুবই কম। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে স্বাধীনতা ডাক দিয়েছিলাম কিন্তু তাদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি যে এই অত্যাচার তখন আমরা পাকিস্তানিদের হাতে অত্যাচারিত হয়েছে, এখন আমাদের দেশের মানুষের হাতে আমরা অত্যাচারিত হচ্ছি। পুলিশের অত্যাচারের বিষয়ে একটা জিনিস বলি, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারছে, তারপরে এখন আবার নতুন পুলিশ ধারণ করছে, তারা মারছে না, যেহেতু তারা সমালোচনা মুখে তারা পায়ে গুলি করছে সরাসরি। ইভেন হাসপাতালে, তারা প্রতিটি হাসপাতালে যে তারা অভিযান চালাচ্ছে। আমার এক ফ্রেন্ডের সাথে আমি কথা বলছি ফোনে, ওর পায়ে গুলি করছে। তো আমি বললাম যে কি তোমার বিষয়ে আমি ব্লগে কিছু লিখতে চাচ্ছি। আচ্ছা, আমরা যে না দেখো না, আমি বলি আমাকে একটা কালচার যেটা এখন শুরু হয়েছে, যেমন আরো কিছুদিন আগে আমরা দেখেছি যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মেজর ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে একটা। সেকেন্ড অফ অল হচ্ছে আমরা রিসেন্টলি দেখলাম যে শাহজাহান চৌধুরী, জামাতের একজন এমপি চিটাগাংয়ে, তার ভাগ্নেকে ছাদ থেকে ফেলে পুলিশ মেরে দিল, ঠিক আছে। এন্ড সবচেয়ে লেটেস্ট এখন দেখলাম যে জামাতের একজন কর্মী পরিষদ, ঢাকা মহানগর কর্মী সদস্য এবং শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি, তার ওয়াইফকে এখন অ্যারেস্ট করছে। মানে আপনার টর্চারটা শুধুমাত্র পলিটিক্যাল সার্কেলে নাই, এখন ফ্যামিলির উপরে একটা দুঃখজনক যে আপনি, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেরেছি যে উনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে না পেয়ে ওনার ওয়াইফকে রিপ্লেসমেন্ট হিসেবে ওনাকে ধরে আনা হয়েছে যাতে ওনাকে ধরা যায়। এটা খুবই দুঃখজনক। আরো যদি আপনি পিছনে জানেন যে ফজলুল আমিনীর যে ছেলে, যে কথাটা বলছিলেন, উনি ওনার বাবাকে জেলে দেখতে গিয়েছিলেন, আসার পথে ওনার বাচ্চাকে উনি বাসায় রেখে এসেছিলেন, আসার পথে ওনাকে ধরা হয়েছে। এটা আসলে খুবই অমানবিক। আমরা জাতির কাছে, আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে এরকম আর কখনো না ঘটে। আপনাদেরকে বলতে হচ্ছে আজকে আমাদের এজন্যই বলা হচ্ছে এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।